হ্যালো এভরিওয়ান, প্রবেশ করে ফেললাম রোজ গার্ডেনে। আসতেই হাতের বাম পাশে চোখে পড়লো রোজ গার্ডেন। বাম পাশে অবশ্যই দেখতে পাচ্ছি গোলাপের বাগান। আপনাদের কার কার এই গোলাপের বাগান ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিতরে প্রবেশ করতে করতেই চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। আসলে কত সুন্দর, ডান পাশে এত সুন্দর একটা লেক, পুকুর পাড়। বিকেলটা এই জায়গায় কাটাতে খুবই ভালো লাগবে। আসলেই এরকম একটা সুন্দর জায়গাতে বিকেলটা কাটাতে খুব ভালো লাগবে যদি থাকে সাথে জীবন সঙ্গিনী। সামনেই কত মানুষ একসাথে খেলাধুলা করছে, সময় কাটাচ্ছে, ছবি তুলছে। কত সুন্দর একটা মাঠ, সাজুগুজুও শুরু করে দিয়েছে এখানে এসে। ভালোই লাগলো। যাক, বাহিরটা তো অনেক দেখলাম, এখন ভিতরে যাওয়া যাক। ভিতরে উঠতে উঠতে অনেক ভিড়, এত ভিড়, সব ভিড় ঠেলে ওপরের দিকে ওঠা শুরু করে দিলাম। উপরে উঠতে উঠতে চোখে পড়লো কত সুন্দর গেটগুলো, ভিতরের এত সুন্দর করে আর্টিস্ট করা, ডিজাইন করা, খুবই ভালো লাগলো। ভিতরের পরিবেশটাও খুবই ভালো, সুন্দর। আপনাকেও হাই জানা। আর এখানে ক্লান্ত হয়ে বসে আছে আমার বন্ধু। ডানে বামে সব জায়গায় সবাই ছবি তুলতে খুব ব্যস্ত। এত মানুষের সমাগম, তাতেই বোঝা যাচ্ছে রোজ গার্ডেন সবার কাছেই ভালো লাগছে। যাই হোক, ওপরে তো অনেক সময় থাকা হলো, অনেক কিছু দেখা হলো, তাই এখন চলে যাব নিচের দিকে। আর ওপরটা তুলে নিলাম ভিডিও ধারণ করে। সম্পূর্ণ বাড়িটা যেন কাজে ভরা, কারুকাজে ভরা। আর চতুর্দিকে মন রাঙানো রঙিন রং। ব্যবহৃত কিছু চেয়ার সোফাও রয়ে গেছে এখানে। বন্ধুদের ক্যাপচার করে নিলাম ভিডিওতে। ভিতরে সব কিছু দেখার পরে আস্তে আস্তে করে নিচে চলে আসলাম। বাইরের দিকে চলে এসে শাহরুখ খানের এক রোমান্টিক সিন ধারণ করলাম। আমার এই রোমান্টিক সিন দেখে নাচতে শুরু করে দিল। যাই হোক, দুষ্টামি করলাম। পরিবার ও বন্ধুদের কিছু স্মৃতি ধারণ করে রাখলাম। এখানে এসে তো লাইলি আর মজনু কাঁধে কাঁধ রেখে যা ফটোশ্যুট করলো, সব কিছু মনে রাখলাম। আর আপনিও যেন এই স্মৃতিগুলো ধারণ করতে পারেন, আপনাদেরকেও এখানে আসার জন্য উৎসাহিত করলাম। আল্লাহ হাফেজ সবাইকে।